কিছু কিছু স্মৃতি এভাবেই হয়ে ওঠে কারণ বাবা মা ভাই বোন এদের স্মৃতি কিন্তু ছোটবেলা থেকেই অনেকটা মধুর হয়ে থাকে আর এই স্মৃতিগুলো যদি আমরা ধরে রাখতে পারি তাহলে অনেকটাই ভালো থাকে। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? নিউ অ্যানাদার ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। কন্টিনিউস করুন। এই যে আমার মেয়ে খাদিজা ইসলাম স্কেলেটরে উঠতেছে, তখন আমি একটু ভিডিও করে নিলাম। ভালো লাগে কারণ এইসব স্মৃতিগুলো ধরে রাখলে বাচ্চাদের উৎসাহ থাকে, কারণ এখন বাচ্চাদেরকে সময় আমাদের দিতে হবে। এই বন্টনটা আস্তে আস্তে জানে কেমন হয়ে যাচ্ছে, কারণ আমরা সবাই একটু কর্মজীবী হয়ে পড়ছি, ব্যস্ত হয়ে পড়ছি, এজন্য ওদেরকে অনেকটা সময় দেওয়া হয় না। এটি ওদের ভিতর অনেক সময় ব্রেনে কাজ করে। এই জন্য আমি যতই ব্যস্ত থাকি না কেন, যখন একটু সুযোগ পাই তখনই ওদেরকে নিয়ে একটু বের হওয়ার চেষ্টা করি, ওদের সাথে সময় পাস করার চেষ্টা করি। এগুলো আর কি করি, কারণ না হলে তো ওরা একটু কেমন হয়ে যায় না। আমি মনে করি যে এখন বর্তমান জমানায় বেশিরভাগই কর্মজীবী বাবা মা থাকেন, যতই ব্যস্ত থাকেন না কেন একটু যদি সময় পান তাদেরকে সেই সময়টাই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ওদের মানসিক মন ব্রেনটা একটু সতেজ হয়। কারণ এই শিক্ষাটা তো আমাদের কাছ থেকেই পাবে, কারণ আমরা তো সবসময় এরকম জোয়ান থাকবো না, আমাদের শক্তি সামর্থ্য এগুলো থাকবে না। এক সময় আমরা বৃদ্ধ হয়ে যাব, তখন আমাদের শক্তিও থাকবে না, সামর্থ্য থাকবে না, অনেক কিছুই চলে যাবে তখন। আর ছোটবেলা থেকে যদি আমরা ওদেরকে এটা শেখাই নিতে পারি, আমাদের যতই কষ্ট থাকুক কষ্টটা চাপা রেখে এবং ওদের সামনে যেন আমরা সবসময় হাসি মুখে এবং ওদেরকে সময় দেওয়ার চেষ্টা করি, তাহলে ওদের মধ্যে একটা বোরিং বোরিং যে ভাব সেটা আর থাকে না, একাকিত্বটা থাকে না। জানে বাবা মা চাকরি করে এবং সময় পেলে তো আমাদের নিয়ে একটু ঘুরতে যাবে এবং আমাদের সময় দেবে, এটাই স্বাভাবিক, তাই না? প্রত্যেকটা সন্তান কিন্তু বাবা মার কাছ থেকে এটা প্রত্যাশা করে। আসলে কি আমরা ব্যস্ত বাবা মারা সারা দিনই ব্যস্ত থাকি, এর জন্য যদি আমরা একটু সুযোগ পাই, চাই আমরা একটু বাসায় থেকে একটু রিল্যাক্স করতে, একটু আরাম করতে, এটা আমাদের হয়ে যায়, কিন্তু আমরা ওটাও দিতে পারি না। তারপর আমাদের কষ্ট হলেই কিন্তু আমাদেরকে এটা ভাবতে হবে যে ওদের নিয়ে আমাদের ভবিষ্যৎ। খাদিজা ইসলাম এই যে কাঠের সিঁড়ি দিয়ে উঠতে পারতেছে না, মানে ও এটাতে অভ্যস্ত না, উঠবে না এবং সবাইকে নেমে আসার জন্য বলতেছে, আর ও উঠতে চাচ্ছেও না, তার জন্য ও চলে যাচ্ছে। কিন্তু আমরা তো উপরে অলরেডি উঠেই গেছি। খুশবুমণি কিন্তু উঠে গেছে, এই যে আমার সাথে দেখতেছে। এখানে কিন্তু বাঁশের তৈরি সম্পূর্ণ এটা একটা রেস্ট হাউস। এখানে খাবার ব্যবস্থা আছে, থাকারও ব্যবস্থা আছে। এটা রাতে আসছিলাম তো এর জন্য রাতের লাইটিং গুলো হচ্ছে এবং দেখাচ্ছে। রাতের ভিউ থেকে এটা দিনের ভিউটা অনেক সুন্দর। এটা আমাদের বাঁশদ্বারের মধ্যে এটা সুন্দর বাঁশের একটা ঘর, মানে এরকম রেস্টুরেন্টটা পুরাটাই বাঁশ দিয়ে এবং এরকম করে এরকম খুব খুব করে সবকিছু বাঁশের তৈরি। এত ভালো লাগছে আমার কাছে। সে তো উঠে মহা খুশি, একেবারে এত খুশি আনন্দে পুরো গদগদ হয়ে যাচ্ছে খুশবুমণি। সে উঠতে পারছে এবং চারপাশ দেখতেছে। তবে আমি তোমাদের দেখানোর জন্য একটু চেষ্টা করলাম, তবে রাতের ভিউতে এতটা ভালো দেখাচ্ছে না, তবে দিনের ভিউতে এত সুন্দর ন্যাচারালি। আর এদিকে খাদিজা ইসলাম ও একেবারে বিরক্ত হয়ে যাচ্ছে যে আমার ভালো লাগতেছে না, আমি উঠতে পারতেছি না, আমি চলে যাব, তোমরা নেমে আসো। তারপরে আমরা কি আর করার, আমরা নেমে চলে আসলাম। তো আজকের মতো এখানেই আমরা বাসায় চলে যাচ্ছি। তো কেমন লাগলো ভিডিওটা তোমরা একটু লাইক কমেন্ট এবং এখানে জানিয়ে দিবে যে আসলে কি হয়েছে। পারলে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা, তোমাদের জন্যই তো আমার সব কিছু, আর তোমরা ভালোবাসো বিধায় আমি এই পর্যন্ত আসতে পারছি। তো আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের জন্য দোয়া করবে। আল্লাহ তাআলা যেন তোমাদেরকেও ভালো রাখে। এখানে আমরা একটু অপেক্ষা করতেছিলাম, সবাই দেখতেছিলাম, অপেক্ষার আর পালা শেষ হয় না। তবে আমাদের কাছে ভালোই লাগে ঘুরতে। তোমাদের কাছে কেমন লাগে কমেন্টে জানিয়ে দিও। আল্লাহ হাফেজ।